কিয়ামতের আরেকটি আলামত হলো এমন অবস্থার সৃষ্টি হবে যে মানুষ একে অপরকে সম্মান করতে তার অনিষ্টের ভয়ে, ক্ষতির ভয়ে, আতঙ্কের কারণে সম্মান করবে, প্রকৃতপক্ষে তাকে সম্মান করবে না। এটা আমাদের সমাজে এখন বিদ্যমান। আপনাকে আমাকে আল্লাহ রাব্বুল আলামিন সম্পদ দিয়েছেন, এই পেশি শক্তি দিয়েছেন। এই সম্পদ আর এই পেশি শক্তি অবৈধভাবে, অসৎভাবে ব্যবহার করার জন্য আমাকে সম্পদ দান করেননি। আমাকে এই পেশি শক্তি অন্যায়ভাবে ব্যবহার করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন দেননি। এই চিন্তা শক্তি, এই হিকমত আর বুদ্ধি আর কৌশল অন্যায়ভাবে ব্যবহার করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আর আমাকে দান করে। এটা আপনাকে আমাকে বুঝতে হবে। যেন এটা আল্লাহ তাআলার দেওয়া একটি আমানত বা নিয়ামত। এই নিয়ামতের যদি খেয়ানত করি তাহলে তো ক্ষতির সম্ভাবনা রয়েছে। হিকমত বা বুদ্ধিমত্তা বা জ্ঞান গরিমা এটা আল্লাহ রাব্বুল আলামিন সকলকে দান করেন। অনেকে সমাজে বড় বড় ডিগ্রি নিয়ে আসেন, এটা সকলেই আনতে পারেন। সমাজে নেতৃত্ব দেন, সকলেই দিতে পারেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আর আমাকে ওই জায়গায় পৌঁছানোর সুযোগ দিয়েছে, এটাকে নিয়ামত মনে করা। এই চিন্তা শক্তি, বুদ্ধিমত্তা আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে দান করেছেন। এটা যদি আমি অন্যায়ভাবে অ্যাপ্লাই করি সেই আমার বুদ্ধিমত্তাকে, আল্লাহ রাব্বুল আলামিন যে কোনো মুহূর্তে আপনাকে আর আমাকে সেই বুদ্ধিমত্তাকে ছিনিয়ে নিতে পারেন। আমার এই পেশি শক্তিকে ছিনিয়ে নিতে পারেন, আমাকে প্যারালাইজড করে দিতে পারেন। আমার মেধা শক্তিকে কেড়ে নিতে পারেন, যেটাকে আমরা পাগল বলি। স্বাভাবিকভাবে চলাফেরা করতেছি, যদি আমার এই দিমাগ শক্তিকে একটু পাল্টিয়ে দেন তাহলে রাস্তাঘাটে চলাফেরা করে মানুষ বিভস্ত অবস্থায়, তখন মানুষ তাকে পাগল বলে। কিন্তু এটা করার মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিন। আপনাকে আর আমাকে সুস্থ মস্তিষ্ক দান করেছেন, এই শক্তি দিয়েছেন, অর্থবিত্ত দিয়েছেন, এটা সঠিক ব্যবহার করতে হবে। আপনি আর আমি এগুলির মালিক আমরা নই। এই অর্থবিত্তের মালিক আমি না, এই হিকমতের বা কৌশলের মালিক আমি নই। এই হাতে শক্তি দিয়েছে, হাতে আমার না, হাত শুধু আমাকে ব্যবহার করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছে। যদি অন্যায়ভাবে এই শক্তিকে ব্যবহার করি, প্রয়োগ করি, আমার দিমাগ শক্তি যদি আমি অন্যায়ভাবে ব্যবহার করি, সমাজের ক্ষতির জন্য আমার বুদ্ধিটা কাজে লাগে, তাহলে মনে করতে হবে আমি ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছি। অচিরেই আমি ক্ষতিগ্রস্ত হয়ে যাব, কেউ ফেরাতে পারবে না। দুনিয়াতেও শাস্তি দিবেন, আখিরাতেও শাস্তি দিবেন। এই চিন্তা চেতনা যার মধ্যে জাগ্রত আছে, সে সম্পদের অপব্যবহার করতে পারে না, তার ক্ষমতার অপব্যবহার সে করতে পারে না। এই জন্য সকলে আমরা একটু সচেতন। আমার সম্পদ, আমার বুদ্ধিমত্তা, আমার পেশি শক্তি সমাজের ভয়ের কারণ যেন না হয়। আমার দ্বারা আমার সমাজের লোকজন ভয় পায় কিনা, যদি ভয় পায় তাহলে মনে করতে হবে আমি ক্ষতির মধ্যে রয়েছি, অচিরেই আমি বিপদের মধ্যে নিমজ্জিত হব। এটা আপনাকে আমাকে মনে রাখতে হবে যে আমি
সমাজের ক্ষতির কারণ হতে চাই না, সমাজের শান্তির দূত হতে চাই। কিয়ামতের আরেকটি আলামত হলো গান বাদ্যের প্রচলন বেড়ে যাবে, গায়ক গায়িকাদের সংখ্যা বেড়ে যাবে। তো এটাও আমাদের সমাজে ব্যাপকভাবে চলছে। গান বাজনার প্রচলন খুব বেড়ে চলছে। আমরা মোবাইল ফোন ব্যবহার করি, এটা ব্যবহার করতে করতে আমরা কোথায় চলে যাচ্ছি, আমার অবস্থান কোথায়, আমার সময় কিভাবে কেটে যাচ্ছে, ঘোর আচ্ছন্ন হয়ে আমরা পড়ে আছি। আমার কাজ, আমার যে দায়িত্ব ছিল, সেই দায়িত্বের অবহেলা করে আমি সেই মোবাইল নিয়ে বসে আছি। একটার পর একটা, মানে একের পর এক ধারাবাহিক ভাবে আমার ব্রেনটাকে, আমার মেধা শক্তিকে নষ্ট করে দিচ্ছে। একটার পর একটা আনন্দ বা বিনোদনের একটা মাধ্যম আসতেছে এবং ওইখান থেকে দ্রুত আমি সরে আমার কাজে চলে যাব, ওইরকম সুযোগও দিচ্ছে না। একটার পর একটা অ্যাট্রাকটিভ বা আকর্ষণ যাতে এসে যায়, এরকম ভাবে আপনাকে আর আমাকে, আমার সন্তানকে, আমার পরিবারের লোকজনকে আকর্ষণ করতেছে। আমরা কর্মবিমুখ হয়ে যাচ্ছি, কর্মহীন হয়ে পড়ছি এবং শারীরিক ভাবেও আমরা দুর্বল হয়ে যাচ্ছি। চোখের জ্যোতি নষ্ট হয়ে যাচ্ছে, দেবাক শক্তি নষ্ট হয়ে যাচ্ছে। বাবা মা যখন ডাকছে খাওয়ার জন্য, যে তোমাকে খাবার টেবিলে পারছি, তুমি আসো, তুমি খাবারটা খেয়ে নাও, অথচ সে এই শব্দটা তার কানে পৌঁছাচ্ছে না। যদিও পৌঁছাচ্ছে, সে ওইভাবে তার ডাকে সাড়া দিচ্ছে না। সে ব্যস্ত আছে সেই মোবাইল নিয়ে বা কোনো ডিভাইস নিয়ে। এরকম ভাবে চলতে থাকলে তাহলে মেধাশূন্য হয়ে যাবে, কর্মহীন হয়ে পড়বে, নীরবে একটা বিপ্লব ঘটে যাবে, যেটা হলো মানুষ ক্ষতির যে একটা সয়লাভ মহাপ্লাবনের মতো সন্তানটা নষ্ট হয়ে যাচ্ছে, দ্রুত ধাবিয়ে পড়ছে, ধাবিত হচ্ছে। এজন্য আমরা একটু সচেতন হই। এই ডিভাইসটা দিয়েছে আমার উপকারের জন্য। এই ডিভাইস আমার কতটুকু উপকার হচ্ছে আর কতটুকু আমার ক্ষতি হচ্ছে, এ ব্যাপারে আপনাকে আমাকে সচেতন থাকতে হবে। সন্তান যারা আছে, ছোট ছোট বাচ্চারা, কতটুকু বয়সে তার ডিভাইসটা দেওয়ার প্রয়োজন আছে কিনা, এটা একটু চিন্তা ভাবনার বিষয় আছে। ছোট ছোট বাচ্চাদের হাতে আমরা এই ডিভাইস গুলো দিয়ে দিচ্ছি। বহির্বিশ্বে দেখবেন তারা কিন্তু এইভাবে সময় নষ্ট করছে না, তারা এটা নিয়ে গবেষণা করছে। তারা কিভাবে উন্নত প্রযুক্তি তৈরি করতে পারে সেভাবে তারা সময় দিচ্ছে। ছোট ছোট শিশুরা বিভিন্ন জিনিস আবিষ্কার করতেছে, কিন্তু আপনার সন্তান, আমার সন্তান বা আমি আপনি কিসের মধ্যে, কোন দিকে দৌড়াচ্ছি? অনেক মানুষ এটার মধ্যে জড়িয়ে পড়ছে। এখান থেকে আমাদের উত্তেজনা নেওয়া দরকার। ওই পথে চলতে থাকলে এক সময় যে অন্ধকারের মধ্যে আমরা নিমজ্জিত হয়ে যাব, অটো কেউ বুঝতেও পারবে না যে আমরা কোথায় আছি। এখন চতুর্দিকে শুধু অন্ধকার আর অন্ধকার। এখান থেকে আপনাকে আমাকে ফিরে আসতে হবে। ডিভাইসের যে ক্ষতির দিক আছে সেদিক থেকে আমাদের বুঝতে হবে। আপনাকে আমাকে ওই ডিভাইস থেকে উপকারের জন্য তৈরি করা হয়েছে।
কিন্তু আমরা সেটা কি করছি, আমরা ক্ষতির দিকে খুব দ্রুত দৌড়ে যাচ্ছি এবং নেশা নিয়ে, মোহ নিয়ে, আগ্রহ নিয়ে সেটাকে কেনার জন্য, সেটাকে ব্যবহার করার জন্য আমরা খুব আগ্রহের সাথে সেই ডিভাইসগুলি গ্রহণ করছি। অথচ উচিত ছিল কি, সেটা থেকে যে সুশিক্ষা গ্রহণ করা, সেটা আমাদের দরকার ছিল। সুশিক্ষার পরিবর্তে কেউ কেউ হয়তো করতেছে, সেটা কম। এটার মধ্যে যে ক্ষতিকর দিকটা আছে সেটাই আমরা বেশি গ্রহণ করার জন্য ব্যস্ত হয়ে পড়ছি। কিয়ামতের আরেকটি আলামত হলো নেশা প্রচলন, ব্যাপক হারে নেশাগ্রস্ত হয়ে পড়বে মানুষ। তো এটাও আমাদের সমাজের মধ্যে প্রচুর পরিমাণ ঢুকে পড়ছে। গ্রামগঞ্জ বলেন, শহর বলেন, বাসা বাড়ি বলেন, সর্বস্তরের মধ্যে নেশা ঢুকে পড়ছে। আমরা কল্পনা করতে পারতেছি না, আপনার আদরের শিশু বা সন্তান নেশাগ্রস্ত হয়ে যাচ্ছে। এ ব্যাপারে আপনাকে আমাকে সচেতন থাকতে হবে। একটা লোক যখন নেশাগ্রস্ত হয়ে যায়, নেশাগ্রস্ত লোক পাগল, এক কথা সে পাগল। তার ভালো মন্দ কোনো ইয়া থাকে না, সেন্স থাকে না। যখন সে নেশাগ্রস্ত হয়ে যায়, নেশায় আসক্ত হয়ে যায়, নেশার অর্থ উপার্জন করার জন্য বা কেড়ে নেওয়ার জন্য বাবা মার কাছ থেকে বাবা মাকে চাপ দিতে থাকে, গার্জেন দিয়ে চাপ দিতে থাকে। যখন তার নেশা আচ্ছন্ন হয়ে যায়, তখন সে যে করেই হোক ওই অর্থটা উপার্জন করে বা যেখান থেকে হোক সে সংগ্রহ করে সে নেশার জন্য দ্রুত চলে যায়। পরিবারে একটা সন্তান যদি নেশাগ্রস্ত হয়, ওই পরিবারের অশান্তির জন্য আর কোনো কারণের দরকার নাই, এটাই যথেষ্ট। এটা ভাঙচুর করে, অশান্তি সৃষ্টি করে, ঝামেলা সৃষ্টি করে। এজন্য আপনার আমার সন্তান যাতে নেশাগ্রস্ত না হয় বা ওই সংস্রবে না যায়, সে ব্যাপারে আপনাকে আমাকে সচেতন থাকতে হবে। অনেকেই মনে করতেছে আমার সন্তান ভালো, আসলে দেখা যায় ওই সন্তান নেশাগ্রস্তের মধ্যে, নেশার মধ্যে জড়িয়ে পড়ছে। ব্যাপক হারে নেশার প্রচলন করবে, এটা কি আমাদের আর একটি আলামত। এর থেকে আমরা নিজে ফিরে থাকি, আমার পরিবারের লোকজনকে আমরা ফিরিয়ে রাখার জন্য চেষ্টা করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। আর একটি বিষয়, যেটা হলো ধর্মীয় ব্যক্তিদের সম্মান করবে না। ধর্মীয় ব্যক্তি ওলামা সম্প্রদায় নবীদের ওয়ারিস বলা হয়েছে। নবী আসার দরজা বন্ধ হয়ে গেছে। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা নাবিয়্যা বা'দ, আমি মৃত্যুর পর আর কোন নবী আসবেন না। এই নবীওয়ালা কাজগুলি ওলামা সম্প্রদায়ের উপর রয়ে গেছে। এরপরে আনেওয়ালা উম্মাহ সকলের উপর এই দায়িত্বটা রয়ে গেছে। তো এদের সম্মানের হানি হয়, এরকম কোনো কাজও আমরা করব না। আর ধর্মীয় ব্যক্তিদের তাদেরও তাদের মর্যাদা রক্ষা করে চলতে হবে। আর আমার দ্বারা কোন ধর্মীয় ব্যক্তি, কোন সম্মানী ব্যক্তির সম্মান যেন হানি না হয়। তো এদিকে আমাকে আর আপনাকে সচেতন থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন তাকে সম্মানিত করেছেন, তাকে সম্মান দিতে হবে। বড়কে সম্মান করা, ছোটকে স্নেহ করা, আলেমকে তাজিম করা, এটা হলো আমাদের দায়িত্ব, সকলের দায়িত্ব। যদি আমরা এই কথাগুলি মেনে চলি, তাহলে আপনার আমার সকলের জন্য কল্যাণ হয়ে আসবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করুন। আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমা আলাইনা ইল্লাল বালাগ।